হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো বিএসসি নার্সিং এর টপ 5 প্রাইভেট কলেজ। ঠিক আছে, যেখানে হচ্ছে গিয়ে তোমার কম খরচ হবে। তুমি যদি স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেটা পাও, তাহলে সেক্ষেত্রে তোমার কতটা বেনিফিটেড হবে এই সমস্ত কলেজ থেকে নিয়ে কোর্স কমপ্লিট করা। ঠিক আছে, একাডেমিক ফিজ এবং হোস্টেল ফিজ যেগুলো কম সেগুলোকে আমরা নিয়েছি এই 500-র মধ্যে। আমার মনে হয় যে ইয়ারলেস না করে প্রাইভেট কলেজে কিছু কিছু কলেজে যদি চান্স পাও তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত। কেন উচিত সেই সমস্ত বিষয়গুলো এখন আমরা আলোচনা করবো। তো চলো শুরু করি। তো প্রথমে যে আমার কলেজটা আমরা নিয়েছি সেটা হচ্ছে মা সারদা কলেজ অফ নার্সিং, কলকাতায় যেটা আছে MA। ঠিক আছে, মা। তো এখানে সব থেকে কম খরচ হয়, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের পর সব থেকে কম খরচ যদি হয় তাহলে সেটা হচ্ছে এই কলেজ। তো এখানে হচ্ছে তোমার যে একাডেমিক যে খরচ হয় সেটা মোটামুটি 4,30,000 মতো একাডেমিক, অর্থাৎ 4 বছর তোমার এটা লাগবে। ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে গিয়ে 1,500 টাকা হচ্ছে গিয়ে তোমার 1,500 টাকা হচ্ছে তোমার হোস্টেল ফিজ, মাত্র 1,500 টাকা। ঠিক আছে, এবার তোমাকে যদি আমি হিসাবে বলি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি তুমি পাও, অর্থাৎ 4 বছর গ্যাপ থাকলে পরে তুমি কিন্তু স্কলারশিপ পাবে না। 5 বছর গ্যাপ থাকলে 4 বছর বা 4 বছরের গ্যাপ কম থাকলে পরে তুমি এই স্কলারশিপটা পাবে বাৎসরিক 60,000 টাকা। ঠিক আছে, এবার তুমি যদি 60,000 টাকার বছরে পাও তাহলে সেক্ষেত্রে তুমি 4 দিয়ে গুণ করলে 424, অর্থাৎ 2,40,000 টাকা। তাহলে 2,40,000 টাকা যদি পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে এই খরচটা অনেকটাই কমে যাবে। আর যেহেতু 1,500 টাকা করে খরচ, তাহলে সেক্ষেত্রে বছরে খুব খরচ নয় হোস্টেল ফিজ হিসাবে। এই কারণ থেকে এই কলেজটার ডিমান্ড সব থেকে বেশি, কারণ হোস্টেল ফিজ সব থেকে কম। 4,30,000 তো আশেপাশে আছে, সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে তোমার 1,500 টাকা মাত্র। তো এই কারণ থেকে নিয়ে এই কলেজটাকে তোমরা গভর্নমেন্ট কলেজের পর যখন কাউন্সিলিং বা কলেজ চয়েস করবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের পর প্রথমে যে কলেজটি রাখবে সেটা হচ্ছে মা সারদা। কারণ তুমি যদি গভর্নমেন্ট কলেজে না পাও তাহলে সেক্ষেত্রে বেস্ট চয়েস হচ্ছে প্রাইভেট কলেজ হিসেবে এটা। আর সেই হিসাবে তোমাদেরকে বললাম 2,40,000 টাকা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে মাত্র 2 লক্ষ টাকা মতো খরচ হবে এই বিএসসি নার্সিং কোর্স করার জন্য। তো এই সেক্ষেত্রে ইয়ার লস না করে সব থেকে বেনিফিটেড হবে এই কলেজে করে। ঠিক আছে, তারপরে যে সেকেন্ড কলেজটা আমরা রেখেছি সেটা হচ্ছে মাতৃভবন কলেজ অফ নার্সিং, কলকাতা। ঠিক আছে, এখানে তোমার ইয়ারলি যে একাডেমিক খরচ টোটাল 4 বছরে সেটা হচ্ছে 4,08,000 টাকা। 4,08,000 টাকা মোট খরচ একাডেমিক হিসাবে, এবং যে হোস্টেল ফিজ হিসেবে 5,000 টাকা করে খরচ পার মান্থ, 5,000 টাকা। ঠিক আছে, এবার এখানে তুমি যদি কথা বলে যদি কিছু কমাতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি বেনিফিট হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইনস্টিটিউশনে যোগাযোগ করতে হবে। তার আগে অবশ্যই তোমাকে কলেজ চয়েসের মাধ্যমে যেতে হবে। এখন তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না, তো সেক্ষেত্রে তোমাকে কলেজ চয়েস করে এই কলেজে যেতে হবে। 5,000 টাকা মান্থলি, আর হচ্ছে 4,08,000 টাকা হচ্ছে একাডেমিক খরচ। এবার তুমি যদি হিসাব করো, যে এর আগে বললাম যে 2,40,000 টাকা বাদ দিলে খুব একটা, মানে তোমার এই যে এই খরচটা পড়বে 5 বড় 60 হাজার টাকা। 60,000 টাকা তোমার এই স্কলারশিপের টাকাতেই হয়ে যাবে, অর্থাৎ হোস্টেল ফিজটা তোমার স্কলারশিপে চলে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার 4,08,000 টাকা খরচ হবে মোট। ঠিক আছে, তো খুব একটা আমার মনে হয় না, যদি ইয়ার লস না করতে চাও তাহলে সেক্ষেত্রে এটা একটা কলেজ ভাবতে পারো। ঠিক আছে, আমি ইয়ার লসের কথা বলছি, কারণ তুমি ইয়ার লস যদি করো, ঠিক আছে, ইয়ার লস না করলে পারে তুমি অনেক বেনিফিট হতে পারে এই অর্থে যে প্রতি বছর যদি ধরো 2 বছর বা 3 বছর অন্তর অন্তর যদি ভ্যাকান্সি বের হয় তাহলে সেক্ষেত্রে তোমার অপরচুনিটিটা বাড়বে। তাছাড়া তোমার যদি বয়স কম হয় সেক্ষেত্রে তুমি বিএসসি নার্সিং করার পর যদি মাস্টার্স করো তাহলে সেক্ষেত্রে মানে মাস্টার্স করার পর ডাক্তারের সমতুল্য প্রায় হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি তোমার বয়স কম হয় তাহলে তুমি খুব সহজেই এমএসসিটা কমপ্লিট করে নিতে পারবে। আর এমএসসি কমপ্লিট হলে পরে ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়। তো এটা তুমি ভাবতে পারো। তো 4 লক্ষ টাকা থেকে আমার মনে হয় যে ইয়ার লস না করা সব থেকে ভালো। আমি কোনো পেড প্রমোশন নয়, আমি লজিকের কথা বলছি। তোমরা চাইলে ট্রাই করতে পারো। পরবর্তী যে কলেজটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কলেজ অফ নার্সিং, এশিয়া হার্ট ফাউন্ডেশন, কলকাতা। ঠিক আছে, এখানে 4,40,000 টাকা হচ্ছে তোমার একাডেমিক খরচ, সঙ্গে পার মান্থ 7,000 টাকা। টাকার পরিমাণটা বাড়ছে, এই টাকাটা অনেক বেশি। আমার মনে হয় যে তোমরা যদি এটার কথা বলে যদি কম করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা। যে 7,000 টাকা পার মান্থ প্রচুরই খরচ। তো সেক্ষেত্রে তুমি কলেজের সঙ্গে কথা বলতে পারো, যদি তারা মনে করে যে তারা কমাবে বা কমাতে পারে, না কমাতে পারে, সেটা তখন কথা বলে নিয়ে অ্যাডমিশনটা নেবে। ঠিক আছে, তার আগে WBNC অ্যাপ্রুভ আছে কিনা একটু দেখে নেবে। আমরা পরবর্তী একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, সেই ভিডিও দেখলে পারে তোমরা বুঝতে পারবে সেটা আছে কিনা। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করবো। এবার সেই ক্ষেত্রে একই কথা, আমার মনে হয় আর লস না করে ভাবতে পারো, কলেজগুলো দেখতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো পছন্দের কলেজ থাকে সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো। সেখানে গিয়ে কথা বলে যদি তুমি দেখো যে কম খরচে হচ্ছে, আমি যে ভিডিওটা করছি তার সাপেক্ষে যদি কম খরচ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেই সমস্ত কলেজে যোগাযোগ করতে পারো। অবশ্যই কাউন্সিলিং প্রসেসের মধ্যে তোমাকে যেতে হবে, সেক্ষেত্রে তোমার কলেজ চয়েসটা তাকে আগে রাখতে হবে। যে যদি মনে করো যে না আমার গভর্নমেন্ট কলেজ হবে না, কোনো সম্ভাবনাই নেই, তাহলে সেক্ষেত্রে তোমার পরিচিত কোনো কলেজ যদি থাকে এবং কম খরচ যদি হয় এর হিসাবের বাইরে, এবং তুমি যদি 2,40,000 টাকা স্কলারশিপ ধরো, সেই ক্ষেত্রে তোমাদের মনে হয় যে না কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি সেই কলেজকে প্রেফারেন্সে রেখে, গভর্নমেন্ট কলেজ না পেলে সেই কলেজকে প্রেফারেন্সে রেখে তুমি অবশ্যই কাউন্সিলিং বা কলেজ চয়েস করতে পারো।
ঠিক আছে, এটা তোমাকে এখনই সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, বাড়িতে কথা বলো, বাড়িতে কথা বলে দেখো এবং সে সমস্ত কলেজের সঙ্গে যোগাযোগ করো, তাহলে সেক্ষেত্রে কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি বেনিফিটেড হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। পরবর্তী কলেজ হিসেবে আমরা রেখেছি সেটা হচ্ছে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা। সেখানে হচ্ছে একাডেমিক খরচ মোট 5,53,500 এবং মাসিক হোস্টেল ফিস 5,000 টাকা। ঠিক আছে, মাসিক 5,000 টাকা। এবার আমি বারবার একটা করে টিপস তোমাদেরকে বলছি প্রত্যেকটা কথাতে। ঠিক আছে, তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করো, অন্যান্য কলেজের সঙ্গে যোগাযোগ করো, পরিচিত কলেজের সঙ্গে যোগাযোগ করো। পুরনো দিদি, দাদা বা কেউ যদি পরিচিত থাকে তাদের কাছে তোমরা পরামর্শ নিতে পারো। কারণ তুমি, আমার মনে হয় ইয়ার লস না করা সব থেকে বেস্ট তোমাদের জন্য ডিসিশন হতে চলেছে। কারণ ইয়ার লস করলে পারে তুমি প্রতি বছর কয়েক হাজার নার্সিং স্টুডেন্ট বেড়ে যাচ্ছে এবং কম্পিটিশন তুলনামূলক বাড়তে থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইভেট কলেজ হলেও যদি কম খরচে হয় কোনো রকম তুলনামূলক, সেক্ষেত্রে আজ থেকে, যেমন ধরো আজ থেকে 4-5 বছর আগে বা 3 বছর আগে যত টাকা খরচ হচ্ছে এখন অতটা খরচ হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং WBNC অ্যাপ্রুভ কিনা এটা অবশ্যই দেখে নেবে। আর আমি তো ভিডিও বানাবো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে ভুলবে না। ঠিক আছে, তারপরে আমরা 5 নম্বরে যেটা রেখেছি সেটা হলো পরবর্তী কলেজ, সেটা হচ্ছে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং কলকাতা। এখানে হচ্ছে তোমার 4,45,000 মোট খরচ, সঙ্গে হচ্ছে মাসিক যে হোস্টেল ফি সেটা হচ্ছে 7,000। ঠিক আছে, আমরা এভাবে রেখেছি। দেখো, আমরা কলেজ ফিজ তুলনামূলক কম হলেও এখানে যেহেতু তোমার মাসিক হোস্টেল ফিজটা বেশি, সেখান থেকে আমরা 5 নম্বর রেখেছি। তাছাড়াও আমি বারবারই বলছি যে কথাটা, সেটা হচ্ছে তোমাদের পরিচিত কলেজে তোমরা খোঁজ নিতে পারো, এর থেকে হিসাবে দেখবে বা কলেজে গিয়ে কথা বলে দেখবে তারা কতটা পারবে না পারবে, সেক্ষেত্রে তুমি কলেজ চয়েস করবে। কারণ তুমি ম্যানেজমেন্ট কোটাতে গেলে তোমাকে বেশি ধরে নেবে। তুমি যদি এর মাধ্যমে যাও কলেজ চয়েস অর্থাৎ কাউন্সিলিংয়ের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে তুমি একটু বেনিফিট হতে পারো। তার আগে অবশ্যই কথা বলে নিতে হবে। তো কাউন্সিলিংয়ে যদি তুমি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কলেজ চয়েস সেভাবে করতে হবে। আর কলেজ চয়েস না করলে পরে সেই কলেজে যদি নাই পাও, যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো অর্থাৎ তোমার পছন্দের কলেজ বা বাড়ির কাছে কলেজ বা কোনো দাদা দিদি পড়ে সে সমস্ত কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি যদি সেই কলেজটাকে চুজ না করো, তাহলে সেক্ষেত্রে কলেজটা না পেলে তো সেই কলেজে তুমি যেতে পারবে না। তখন তোমাকে ঘুরপথে ম্যানেজমেন্ট করতে যেতে হবে, সেক্ষেত্রে একটু ব্যয়বহুল হয়ে যায়। তো অবশ্যই সেজন্য বাড়িতে কথা বলো, পরিচিতদের সঙ্গে কথা বলো, কলেজের সঙ্গে কথা বলো, কথা বলার পর ডিসিশনটা নাও। আশা করছি আরও অন্যান্য বিষয়ে তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা 5টা কলেজ নিয়েছি, তাছাড়াও তোমাদের কলেজ যদি জানতে চাও সেক্ষেত্রে আমাকে বলতে পারো। আমি যতটুকু খোঁজ পাবো ততটুকু আমি তোমাদের খোঁজ দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল ছোট্ট করে ভিডিও। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।